জুন মাসে যারা পরীক্ষা দিবেন এই প্যাসেজটা আপনারা অবশ্যই সলভ করে যাবেন। এটা কোনোভাবেই প্যাসেজ ওয়ানের স্ট্যান্ডার্ড মেনটেন করে না ইন টার্মস অফ বোথ কোশ্চেন টাইপস অ্যান্ড ডিফিকাল্টি লেভেল। এটা যদি আপনার পরীক্ষায় আসে আপনি 20 মিনিটে কোনোভাবেই 7টা বা 8টার বেশি কারেক্ট করতে পারবেন না। আর আপনার যদি প্যাসেজ ওয়ানে এত কম কারেক্ট হয় ওই পরীক্ষায় কিন্তু আপনার 6.5 পাওয়া তো দূর 6 পাওয়া কষ্ট হয়ে যাবে। আর এমনটাও না এই প্যাসেজটা খুব রেয়ারলি পরীক্ষায় আসে, এটা হর হামেশাই পরীক্ষায় চলে আসে। সো আমি খুব ভালো করে ভিডিওটা মেক করতেছি, আপনারা মনোযোগ দিয়ে পুরোটা দেখেন অ্যান্ড আনসারগুলো মুখস্থ করে ফেলেন। পরীক্ষায় যদি এটা চলে আসে একদম মুখস্থ আনসার দিয়ে আসবেন, কারণ এখন যখন আমি সলভ করবো আপনি নিজেই টের পাবেন যে পরীক্ষায় আসলে আপনার পক্ষে এটা এতটা ঠান্ডা মাথায় সলভ করা কোনোভাবেই সম্ভব ছিল না। এই প্যাসেজটা আপনারা কোথায় পাবেন? কমেন্ট বা ডিসক্রিপশন চেক করেন, একটা লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে চাইলে আপনি আমার ওয়েবসাইটে পৌঁছায় যাবেন। দেন এখান থেকে যে ব্লগ ব্লগ লেখা আছে এখানে চাইলে আপনি যে প্যাসেজটা এখানে পেয়ে যাবেন, এই যেতে আছে। আর এখানে ক্যামব্রিজ 21 টেস্ট 1 প্যাসেজ 1ও দেওয়া আছে, আপনারা চাইলে ওটাও প্র্যাকটিস করতে পারেন। প্যাসেজটা শুরুতেই ছিল কিছু ট্রু ফলস নট গিভেন, তারপর প্যারাগ্রাফ ম্যাচিং বা ইনফরমেশন ট্রান্সফার, আর শেষে এমসিকিউ। তো বুঝতেই পারতেছেন যে প্যাসেজ ওয়ান আসলে এরকম চলে আসলে আনসার করা অনেক 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 বেশি ডিফিকাল্ট হয়ে যায়। প্রথম প্রশ্নে বলতেছে, ইন দ্য পাস্ট ডিফিকাল্টিস অফ রিসার্চ ক্যারিড আউট অন মুন ওয়ার মাচ ইজিয়ার দ্যান দ্যাট অফ ওশান। সো ওশান থেকে মুনে রিসার্চ ক্যারি আউট করাটা কী ছিল? এখানে বলতেছে ইজিয়ার ছিল। সো চলেন দেখি যে আসলেই মুনে রিসার্চ করাটা ওশান থেকে পূর্বে ইজিয়ার ছিল কি না। সো আমরা যদি পেসেজ ওয়ানে মুভ করি, দেখেন এখানে কি বলা আছে, দ্য ওশানস অফ আর্থ cover more than 70% of the planet's surface, yet until quite recently we knew less about their depths than we did about the surface of the moon. Distant as it is, the moon has been far more accessible to study because astronomers long have been able to look at its surface. So এখানে কি বলতেছে, যদিও দূরে, মন থেকে অনেক দূরে, বাট ওটা কি ফার মোর অ্যাক্সেসেবল টু স্টাডি, স্টাডি করাটা ওখানে কি অনেক বেশি সহজ। কিসের থেকে? ডেফিনেটলি এখানে ওশানের সাথে যেহেতু কম্পেয়ার করতেছে, তার মানে কি আপনার এখানে তাই বলতেছে যে ওশান থেকে মুনটাকে স্টাডি করাটা কি ফার মোর অ্যাক্সেসেবল ছিল বা ইজিয়ার ছিল। সো এটার আনসার ট্রু, মনে রাখেন। এর প্রশ্ন যদি আসে আনসার করবেন ট্রু। দেন 2 নাম্বার, দ্য সেম লাইট টেকনোলজি ইউজড অন ইনভেস্টিগেশন অফ মুন ক্যান বি এমপ্লয়েড ইন দ্য ফিল্ড অফ ওশান। সো এখানে বলতেছে যে যেই লাইট টেকনোলজিটা মনে ব্যবহার করা হয়েছিল ইনভেস্টিগেট করার জন্য, সেই সেম জিনিসটা কি করা যাবে, ওশানেও ব্যবহার করা যাবে। এখানে একটু দেখেন, আনটিল দ্য 20th সেঞ্চুরি, 20 শতকের আগ পর্যন্ত, however, no analogous instruments were available for the study of the Earth's ocean. Light, which can travel trillions of miles through the vast vacuum of space, cannot penetrate very far in the sea water. যে লাইটটা ওই ভ্যাকিউমের মধ্যে বা স্পেসের মধ্যে ট্রিলিয়ন্স অফ মাইলস ট্রাভেল করতে পারে, সেটা কি সি ওয়াটারে এতটা ট্রাভেল করতে পারে না। বাট এখানে কি বলতেছে যে মুন স্টাডি করার জন্য যে লাইট টেকনোলজি ইউজ করা হয়েছিল ওশানে সেটাই করা যাবে। বাট আমরা এখানে কি দেখতেছি যে না, স্পেসে যেটা করা যায় সেটা ওশানে করা যায় না। সো এটা তাহলে ফলস, মনে রাখেন। এবং আরেকটা জিনিসও মনে রাখেন, 6 তারিখ থেকে আমার রাইটিং এবং স্পিকিং এর একটা নতুন ব্যাচ শুরু হইতেছে। যাদের এই দুইটা মডিউলে অনেক বেশি প্রবলেম আছে তারা এই কোর্সটা করতে পারেন। এখানে আপনাকে গ্রামার থেকে শুরু করে সেন্টেন্স মেকিং সব কিছু কভার করে দেওয়া হবে। তার পাশাপাশি রাইটিংয়ের প্রত্যেকটা মডিউল বা প্রত্যেকটা কোশ্চেন টাইপ, কী কী ধরনের এসে, কী কী ধরনের টাস্ক ওয়ান আসে, সব কিছু কভার করা হবে। তার পাশাপাশি স্পিকিংয়ে 15টা প্র্যাকটিস সেশন, 6টা মেন ক্লাস, অনেক 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 বেশি ক্লাসেস যেখানে আছে। সো কেউ যদি চান যে একদম বেসিক থেকে আপনার রাইটিং এবং স্পিকিং আপনারা করবেন, তাহলে এই কোর্সটাতে এনরোল করতে পারেন। 6 তারিখ থেকে ক্লাস শুরু হবে। 3 নম্বর প্রশ্ন বলতেছে, রিসার্চ অন দ্য ডেপথ অফ ওশান বাই মেথড অফ সাউন্ড ওয়েভ ইজ মোর টাইম কনজিউমিং। রিসার্চ অন দ্য ডেপথ অফ ওশান বাই মেথড অফ সাউন্ড ওয়েভ ইজ মোর টাইম কনজিউমিং। চলেন দেখা যাক, এটা প্যারাগ্রাফ বি এর একটু নিচের দিকে। এই যে এদিকে একটু দেখেন, প্যারাগ্রাফ বি এর লাস্টের দিকে, দে রেকর্ডেড হাউ ফাস্ট দ্য সাউন্ড ক্যান submerge well, a submerged bell traveled across Lake Geneva. The result, 1,435 meters per second in water, 1.8 degrees Celsius, was only 3 meter per second off from the speed accepted today. What these investigators demonstrated was that water, whether fresh or salt, is an excellent medium for sound, transmitting it almost 5 times faster than its speed in air. বেসিক্যালি বলতেছে যে বায়ুতে আপনার শব্দটা যতটা তাড়াতাড়ি মুভ করতে পারে, পানিতে কি তার থেকে 5 গুণ তাড়াতাড়ি মুভ করতে পারে। সো এইখানে এই কথাটা বলতেছে। আর আপনার দেখেন 3 নম্বরে বলতেছে, রিসার্চ অন দ্য ডেপথ অফ ওশান
বাই মেথড অফ সাউন্ড ওয়েভ ইজ মোর টাইম কনজিউমিং। এখন মোর টাইম কনজিউমিং মানে কি, এখানে আপনার অন্যান্য কোনো একটা মিডিয়ামের সাথে অবশ্যই কম্পেয়ার করেই তো এটাকে হচ্ছে টাইম কনজিউমিং কিনা, বেশি টাইম কনজিউমিং কিনা সেটা বলতে হবে, ঠিক না? এটা কম্প্যারিজন লাগবে, যে মোর যেহেতু ইউজ করছে দ্যাট মিনস কি আপনার অবশ্যই আরেকটা মিডিয়াম থাকা লাগবে, যেটা এখানে নাই। সো এটার আনসার হচ্ছে নট গিভেন। এটা দেখে আপনার কাছে মনে হতে পারে যে আচ্ছা এখানে তো ফার্স্টের কথা বলতেছে, তাহলে আমি এটাকে আনসার ফলস দিয়ে দিই, কারণ এখানে হচ্ছে বলতেছিল মোর টাইম কনজিউমিং, বাট এখানে আমরা বেশি ফাস্ট কন্ট্রাডিক্ট করতেছে, সো ফলস দিব। নো, আনসারটা কিন্তু নট গিভেন এখানে। কি কারণে নট গিভেন? বিকজ কোনো কিছুর সাথে কি করে নাই, কম্পেয়ারটা করে নাই, অন্য কোনো মিডিয়াম অফ ট্রান্সমিশনের সাথে কম্পেয়ার করে নাই। 4 নম্বর প্রশ্নে বলতেছে হাইড্রোফোনস টেকনোলজি ইজ এবল টু ডিটেক্ট দ্য ক্যাটাগরি অফ প্রিসিপিটেশন। এই প্রশ্নটা আমি শিওর কেউ আনসার করতে পারবে না, কারণ এখানে হচ্ছে একটা ওয়ার্ড আছে প্রিসিপিটেশন। এর মানে কি? এর মানে হচ্ছে আপনার আহ, বৃষ্টি, ঠিক আছে? বৃষ্টির ফোঁটা, বৃষ্টির ছিটা, এই জিনিসগুলোকে মিন করে। আর এটা অর্থ তো আপনি জানেন না, অ্যান্ড প্যাসেজে কিন্তু হচ্ছে সরাসরি প্রেসিপিটেশনটা দেয়া নেই, এই যে আমি যে অর্থটা বললাম সেই অর্থটাতে আছে। এবং আরেকটি বিষয় হচ্ছে কি, এইটার আনসার অনেকটুকু নিচে, একদম প্যারাগ্রাফ এইচ এর মধ্যে। তো এখন কারোই তো মাথায় এটা আসবে না যে হচ্ছে আমি এতগুলো বাদ দিয়ে হচ্ছে এইচে চলে আসবো, ঠিক না? এই জন্যই আমি বলতেছিলাম যে হচ্ছে আপনারা এই প্রশ্নগুলো হচ্ছে একটু মুখস্থ করে ফেলেন, আনসারগুলো একটু মুখস্থ করে ফেলেন। দেখেন এখানে আছে মনিটরিং চেঞ্জিং গ্লোবাল রেনফল প্যাটার্নস আনডাউটেডলি উইল কন্ট্রিবিউট টু আন্ডারস্ট্যান্ডিং। সো আমরা হচ্ছে একদমই নিচে চলে আসছি। এখানে হচ্ছে বলা আছে মনিটরিং চেঞ্জিং গ্লোবাল রেনফল প্যাটার্নস আনডাউটেডলি উইল কন্ট্রিবিউট টু আন্ডারস্ট্যান্ডিং মেজর ক্লাইমেট চেঞ্জ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়েদার phenomenon known as El Nino. Since 1985, Nastuen has used hydrophones to listen to rain over the ocean, occasionally measuring not only the rainfall rate but also the rainfall type from drizzle to thunderstorm. So দেখেন এখানে হাইড্রোফোন ইউজ করে হচ্ছে কি সে বিভিন্ন রেইনফলের মেজারমেন্ট করতে পারতেছিল। কারণ এখানে কিন্তু তাই বলছে হাইড্রোফোনস টেকনোলজি ইজ এবল টু ডিটেক্ট দ্য ক্যাটাগরি অফ রেইনফল, এই যে থান্ডারস্টর্ম, ড্রিজল, বিভিন্ন ধরনের টাইপের রেইনফল, এগুলো আলোচনা আছে। সো এটার আনসার হচ্ছে ট্রু। অনেক নিচে, অনেক এটাকে নট গিভেন আনসার করে ফেলবেন, বাট এটার আনসার কিন্তু অনেক নিচে হচ্ছে লোকেটেড আছে। তারপর আমরা যাই হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিংয়ে। এলিমেন্টস এফেক্ট সাউন্ড ট্রান্সমিশন ইন দ্য ওশান। এলিমেন্টস, কিছু এলিমেন্টসের কথা থাকবে যেটা কি করবে, সাউন্ডের যে ট্রান্সমিশনটা আছে, ট্রান্সমিশন মানে কি স্থানান্তর বা মুভ করা। আর ওশানটাকে না নেই, কারণ এখানে ওশান নিয়ে আলোচনা আছে, সো ওশানটা নিলে যে না নিলে একই কথা। রিলেশনশিপ বিটুইন গ্লোবাল ক্লাইমেট অ্যান্ড ওশান টেম্পারেচার। সো গ্লোবাল ক্লাইমেট অ্যান্ড হচ্ছে ওশান টেম্পারেচার নিয়ে আলোচনা থাকবে কোনো একটা প্যারাগ্রাফে। এক্সাম্পলস অফ হাউ সাউন্ড টেকনোলজি হেল্প পিপল রিসার্চ ওশান অ্যান্ড ক্রিচার্স ইন ইট। সো এখানে হচ্ছে কি নিয়ে আলোচনা থাকবে, ওশান এবং, সো এখানে টেকনোলজির মেনশন থাকবে, রাইট? টেকনোলজি এবং হচ্ছে ওশান অ্যান্ড তার ক্রিচারের ওপর রিসার্চ করার কথা থাকবে। অ্যান্ড হেল্পটা চাইলে নিতে পারেন, না নিলেও চলবে। 8 নম্বর বলতেছে সাউন্ড ট্রান্সমিশন আন্ডার ওয়াটার ইজ সিমিলার টু হোয়াট লাইট ইন এনি কন্ডিশন। সাউন্ড ট্রান্সমিশন আন্ডার ওয়াটার ইজ সিমিলার টু দ্যাট অফ লাইট ইন এনি কন্ডিশন। সো এখানে সাউন্ড ট্রান্সমিশনের কথা থাকবে, বাট কি থাকবে, সাউন্ড ট্রান্সমিশনের কথা থাকবে আন্ডার ওয়াটার, তো ডেফিনেটলি সি নিয়ে যেহেতু আছে। আর হচ্ছে লাইট ট্রান্সমিশনের কথা থাকবে অ্যান্ড এনি কন্ডিশন, এরকম কন্ডিশনের কথা থাকতে পারে। এখন আমরা এটাকে কোথায় খুঁজবো? কোথায় খুঁজবো? আমাদের হচ্ছে কোন কোন প্যারাগ্রাফ বাকি আছে? আমাদের এ নাম্বার প্যারাগ্রাফে আনসার ছিল, ইয়েস ছিল, এ নাম্বার প্যারাগ্রাফে আনসার ছিল, এ পড়বো না। বি নাম্বার প্যারাগ্রাফে ছিল, ইয়েস ছিল, সো আমরা বিও পড়বো না। সিতে ছিল না, রাইট? সো আমরা সি থেকে শুরু করি। In 1877 and 1878, the British scientist John William Stuart, third Baron Rayleigh, R-A-Y-L-E-I-G, Rayleigh, published his 2-volume seminal work, The Theory of Sound, often regarded as marking the beginning of the modern study of acoustics. The recipient of Nobel Prize of Physics in 1904 for his successful isolation of the element argon, Lord Rayleigh made key discoveries in the fields of acoustics and optics that are crucial to theory of wave propagation in fluids. Among other things, Lord Rayleigh was the first to describe a sound wave as a mathematical equation, the basis of all theoretical work on acoustics, and the first to describe how small particles in atmosphere scatter certain wavelengths of sunlight, a principle that also applies to behavior of sound waves in water.
এখন এই প্যারাগ্রাফে কিন্তু হচ্ছে না আপনার এলিমেন্ট যেটা সাউন্ড ট্রান্সমিশনকে এফেক্ট করে এরকম কিছু বলা আছে, না হচ্ছে আপনার গ্লোবাল ক্লাইমেট অ্যান্ড হচ্ছে ওশেন টেম্পারেচার নিয়ে আলোচনা আছে, না হচ্ছে কোনো ক্রিচার নিয়ে আলোচনা আছে, না হচ্ছে আপনার সাউন্ড ট্রান্সমিশন, লাইট ট্রান্সমিশন, সিমিলার এরকম কথাবার্তা বলা আছে। তাহলে আসেন এখন আমরা প্যারাগ্রাফ ডিতে মুভ করি। A number of factors influence how far sound travels underwater and how long it lasts. দেখেন এখানে কি বলতেছে, নাম্বার অফ ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স হাউ ফার সাউন্ড ট্রাভেলস আন্ডার ওয়াটার অ্যান্ড হাউ লং ইট লাস্টস। এটার সাথে কি লাইক এটা কাইন্ড অফ মিলতেছে না, এলিমেন্টস এফেক্ট সাউন্ড ট্রান্সমিশন। দাঁড়ান, তারপর ফর ওয়ান, particles in underwater can reflect, scatter, and absorb certain frequencies of sound, just as certain wavelengths of light may be reflected, scattered, and absorbed by specific types of particles in the atmosphere. ঠিক একইভাবে যেরকম করে লাইটকে হচ্ছে অ্যাটমসফিয়ারের বিভিন্ন ধরনের পার্টিকেল কি করে, স্ক্যাটার করে ফেলে, রিফ্লেক্ট করে বা অ্যাবজর্ব করে ফেলে, সেম একই রকমভাবে আপনার হচ্ছে কি করে আন্ডার ওয়াটার কিছু পার্টিকেলস ইয়েকে, সাউন্ড ওয়েভকে রিফ্লেক্ট, স্ক্যাটার বা অ্যাবজর্ভ করে ফেলে। এই হচ্ছে এটুকুর আলোচনা। আর ভিডিওটা এটুকু পর্যন্ত যারা দেখছেন অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে যান, কারণ ইউটিউবের রিচ একদম ডেড হয়ে গেছে, ভিডিও কোনো ভিউই পায় না। আমি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও মেক করি, একটা লাইক এবং কমেন্ট করা এটা আপনাদের মোরাল অব্লিগেশন হয়ে যায়। এইটার সাথে আসলে দুইটা আনসার যায়, এক হচ্ছে 5, 5-এরও হচ্ছে ডি, এবং 8, 8ও হচ্ছে কি ডি নাম্বার। দেখেন এখানে কি বলছে, সাউন্ড ট্রান্সমিশন আন্ডার ওয়াটার ইজ সিমিলার টু দ্যাট অফ লাইট ইন এনি কন্ডিশন। ঠিক আছে, সো এইটুকুতেই হচ্ছে আপনার দুইটা আনসার হয়ে গেছে। তাহলে আমরা পরের প্যারাগ্রাফে যাই, ইতে ইতে মুভ করি। আমরা এখন কি খুঁজবো, আমরা হচ্ছে ওশান টেম্পারেচার, গ্লোবাল ক্লাইমেট অ্যান্ড হচ্ছে আপনার রিসার্চ, ওশান ক্রিচার এরকম আলোচনা খুঁজবো। The US Navy was quick to appreciate the usefulness of low frequency sound and the deep sound channel in extending the range at which it could detect submarines. In great secrecy during the 1950s, the US Navy launched a project that went by the code name Jezebel. It would later come to be known as the Surveillance System বা SASAS. The system involved arrays of underwater microphones called hydrophones that were placed on the ocean bottom and connected by cables to onshore processing centers. The SASAS deployed in both deep and shallow water along both coasts of North America and British West Indies. The US Navy not only could detect submarines in much of the northern hemisphere, it also could distinguish how many propellers a submarine had, whether it was whether it was conventional or nuclear, and sometimes even the ক্লাস অফ সাব। মানে বেসিক্যালি হচ্ছে এখানে সাসেসের ব্যবহারটা আর কি দেখাচ্ছে, সোসাসের ব্যবহারটা দেখাচ্ছে যে এটা ইউজ করে তারা সাবমেরিনকে ডিটেক্ট করতে পারতো আর কি। যাই হোক, এই হচ্ছে আলোচনা। এটার সাথে আপনার লাইক দুইটার একটা কিন্তু মিলতেছে না, 6, 7 দুটার একটা মিলে না। এরপর প্যারাগ্রাফ এফ, অনেক বড় একটা প্যারাগ্রাফ, বাট এটাতে একটু ঝামেলা আছে। আমি যেখান থেকে নিচে ওখানে এরকম করে ছিল, বাট আমি যখন এটা সলভ করতেছিলাম তখন দেখলাম যে আচ্ছা এখানে হয়তো কিছু জিনিস রিপিটেড হয়ে গেছে আর কি। দ্য রিয়েলাইজেশন দ্যাট সাসাস কোড বি ইউজ টু লিসেন টু ওয়েলস। দেখেন এখানে হচ্ছে তিমি মাছের কথা বলতেছে, যেটার সাথে কি ক্রিচার এটা মিলতেছে। আচ্ছা সামনে আগাই। ক্রিস্টোফার ক্লার্ক বায়োলজিক্যাল কি বলতেছে, ফার্স্ট visited a SOSUS station in 1992. When Clark looked at the graphic representation of sound scrolling 24 hours day every day, he saw the voice patterns of blue finback, mink and humpback whales. So এখানে দেখেন কিছু ক্রিচারের আলোচনা করতেছে। He also could hear the sounds. Using a SOSUS receiver in the West Indies, he could hear whales that were 1770 kilometers away. সো SOSUS ইউজ করে সে হচ্ছে কি এই হুইলসের ভয়েসে শুনতে পারতেছিল। সো এখানে কি ফিচারটা মিলতেছে। আর ওশান তো এখানে ডেফিনেটলি আছে এর ভিতরে। আমার একটা প্রশ্নের আপনার আনসার দিয়েন তো, যারাই হচ্ছে ইউটিউবে বা ফেসবুকে ভিডিও আপলোড করে তারা শুধুমাত্র ক্যামব্রিজ কেন ইউজ করে ভিডিও আপলোড করার জন্য? কেন তারা হচ্ছে এই সব রিডিং প্যাসেজ যেগুলো মেইন এক্সামে আসে বাসার মতো আসতেছে এগুলো কেন ইউজ করে না? এই প্রশ্নটা আপনার যে কি আনসার মনে হয় কমেন্ট করে জানেন আমাকে। লাস্ট আরেকটা বাকি আছে, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ওশান টেম্পারেচার। দেখি প্যারাগ্রাফ জিতে এরকম কিছু আছে কিনা।
ইনফরমেশন ক্রুশিয়াল টু আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ আর্থস ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। সো ওয়েদার অ্যান্ড ক্লাইমেট আছে, টেম্পারেচার মেজারমেন্টের কথা আছে, গ্লোবাল স্কেল, তারপর হচ্ছে ট্রান্সফার বিটুইন ওশান অ্যান্ড অ্যাটমসফিয়ার, ওশান এনর্মাস ডিটারমিনিং, আবার এখানেও হচ্ছে ডিটারমিনিং ইয়ার টেম্পারেচারের কথা বলা আছে। ক্যাপাসিটি ইন অনলি আপার ফিউ মিটার অফ ওশান ইজ থট টু বি ইকুয়াল টু অল দ্য হিট, এখানেও আবার হচ্ছে হিটের কথা আছে বা টেম্পারেচারের কথা আছে, এখানেও আবার টেম্পারেচারের কথা আছে। আর কতগুলো টেম্পারেচারের কথা থাকলে আপনি হচ্ছে আনসারটা এটাকে জি করবেন আমাকে বলেন। সো এটার আনসার কি? জি নাম্বার। সো এই গেল আমাদের না সব থেকে ডিফিকাল্ট কোশ্চেনটা একটা এখানে, সেটা হচ্ছে এই যে এই এমসিকিউগুলো। হু অফ দ্য ফলোয়িং ইজ ডেডিকেটেড টু রিসার্চ অফ রেট অফ সাউন্ড, সাউন্ডের রেটটা কে রিসার্চ করেছিল? এটার আনসার কোথায় আছে? নো ক্লু, কোনো ক্লুই নেই আমাদের। ঠিক আছে, তো এটা বেসিক্যালি হচ্ছে আমি কীভাবে খুঁজছিলাম আমার মনে নেই। আমি হচ্ছে মোস্ট প্রবাবলি আমি যখন সলভ করতেছিলাম এটাকে আপনাদের ভিডিওটা মেক করার আগে, তখন আমি পুরো প্যাসেজটাই হচ্ছে অনেক ভালো করে পড়ছিলাম। তো এইটার হচ্ছে যে এইখানে একটু বি নাম্বার প্যারাগ্রাফের এই যে এইদিকে এসে এখানে হচ্ছে আমি একটু নামটা দেখতেছিলাম আর কি, যেখানে কার কার নাম দেওয়া আছে। তো আমি দেখলাম যে হচ্ছে এখানে লিওনার্দো দা ভিঞ্চি, আইজ্যাক নিউটন, জন উইলিয়াম স্টট, এই নামগুলো দেওয়া আছে। তো আমার খেয়াল হয়েছিল যে সিনেমা প্যারাগ্রাফে আমি যখন সলভ করতেছিলাম তখন দা ভিঞ্চির নামটা পাইছিলাম এখানে, এই যে লিওনার্দো দা ভিঞ্চি। আমাদের এখন কি লাগবে, যে এখানে যে কয়েকজনের নাম উল্লেখ করা আছে প্যাসেজের মধ্যে, তার এই মানুষগুলোর মধ্যে কে, কোন ব্যক্তিটা সাউন্ডের রেট নিয়ে হচ্ছে রিসার্চ করেছিল। তো এই যে রেট, দেখেন পার সেকেন্ড দ্বারা কি মিন করে, রেট কি মিন করে, তাই না? পার সেকেন্ড দ্বারা কি মিন করে, রেট কি মিন করে। এখন এটা কে করছে দেখেন, ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান, তার নাম কি, সুইস ফিজিসিস্ট অ্যান্ড চার্লস স্ট্রাম, a French mathematician, accurately measured its speed in water using a long tube to listen underwater as Da Vinci had suggested. They recorded how fast sound of a submerged bell, submerged মানে কি ডুবে থাকা bell, traveled across the lake Geneva. Their result 1435 meters per second. তো এইটা দ্বারা কি মিন করতেছে, সাউন্ডের ট্রাভেলিং এর যে রেটটা আছে সেটাকে মিন করতেছে, এবং সেটা কে করছে, চার্লস স্ট্রং করছে। এটার আনসার হচ্ছে ডি নাম্বার। ঠিক আছে, এটুকু পড়লে আপনি বুঝে যাবেন যে আনসারটা কি, ডি। তারপর হু এক্সপ্লেইনড দ্যাট দ্য থিওরি অফ লাইট অর সাউন্ড wavelength is significant in water. Who explained that the theory of light or sound wavelength is significant in water? সামনে আগাই। ব্রিটিশ সায়েন্টিস্ট জন উইলিয়াম স্টার্ট এখানে আছে, থার্ড ব্যারন রেলিক published his two-volume seminal work, Theory of Sound, often regarded as making the beginning of the. Okay, so Elan Tabapuri, Lord Rayleigh made his discoveries in the fields of acoustics and optics that are critical to the theory of wave propagation in fluid. দেখেন এটা কি বলছে, made key discoveries in the field of acoustics and optics, acoustic and optics that are critical to the theory of wave propagation in fluid. So fluid, wave propagation এগুলো আছে। ঠিক আছে, সো এখন ওয়েভ, ওয়েভলেন্থ, ফ্লুইড, ওয়াটার, রাইট, এরকম হচ্ছে কিছু কথাবার্তা এখানে আছে। তো বেসিক্যালি এটার আনসার হচ্ছে এ নাম্বার। ঠিক আছে, among other things so describe sound wave as a mechanical equation basis of describes how small particles atmosphere scatter certain wavelengths of sunlight particles, also applies the behavior of sounds waves in water. So যেগুলো ওয়াটারের কথাও কি বলা আছে। ঠিক আছে, সো এটার আনসার হচ্ছে আপনার যেখানে অপটিক মানে আলো, আবার এখানে হচ্ছে আপনার সাউন্ড আছে। সো বেসিক্যালি সেই হচ্ছে দুইটা কাজ করছে। তো এটা কে, এটা লর্ড রেলিক। তারপর 11 নাম্বার, অ্যাকর্ডিং টু ফক্স অ্যান্ড কলিগস, in what pattern does the change in Finbeck will calls happen? According to Fox and colleagues, in what pattern does the change of Finbeck will calls happen? কি কারণে হচ্ছে ফিনবেক উইলের যে ডাক আছে সেটা চেঞ্জ হয়। এখন ক্রিচার নিয়ে আলোচনা কোথায় ছিল, ক্রিচার নিয়ে আলোচনা এখানে ছিল, রাইট। ব্লো হুইল, ফক্সের কথা লাগবে আমাদের, এই যে ফক্স এখানে আছে, কলেজ হ্যাভ ডিটেক্টেড চেঞ্জেস ইন দ্য কলস অফ ফিনবেক হুইলস ডিউরিং ডিফারেন্ট সিজনস অ্যান্ড হ্যাভ ফাউন্ড দ্যাট ব্লো হুইলস ইন ডিফারেন্ট রিজিয়নস অফ দ্য প্যাসিফিক ওশান হ্যাভ ডিফারেন্ট কলস। সো আনসার এখানে কি হবে, চেঞ্জ ইন ভেরিয়াস সিজনস, চেঞ্জেস ভেরিয়াস ডেজ, ডিফারেন্ট মান্থস, চেঞ্জেস ইন ডিফারেন্ট ইয়ার্স। নো, চেঞ্জেস দেখেন ডিফারেন্ট সিজন, সরাসরি এখানে বলা আছে। সো এটার আনসার কি হবে, 11 আনসার
ডেফিনেটলি এ নাম্বার। ইন হুইচ ওয়েজ ডাজ দ্য সোসাস টেকনোলজি ইন্সপেক্ট ওয়েলস, কীভাবে হচ্ছে ইন্সপেক্ট করে? Using the SOSAS station, scientists can track the whales in real time and position them on a map. Moreover, they can track not just one whale at a time, but many creatures simultaneously throughout the North Atlantic and Eastern North Pacific. So, ওরা কি করতে পারে? ওরা হচ্ছে একই সাথে অনেকগুলো বাট মেনি ক্রিচার্স সাইমালটেনিয়াসলি। তাহলে এটার আনসারটা কি হবে? ট্র্যাক অল কাইন্ড অফ ওয়েলস ইন দ্য ওশান, ট্র্যাক বাঞ্চেস অফ ওয়েলস এট দ্য সেম টাইম। ইয়েস, আনসার হবে বি নাম্বার। দেন 13, হোয়াট কুড সায়েন্টিস্ট ইন্সপেক্ট ভায়া মনিটরিং অ্যালং আওয়ার রিপিটেড রুট? রিপিটেড রুট ইন্সপেক্ট করার মাধ্যমে সায়েন্টিস্টরা কি, হোয়াট টু সায়েন্টিস্ট ইন্সপেক্ট, আচ্ছা মনিটর করার মাধ্যমে তারা হচ্ছে কোন জিনিসটা লক্ষ্য করছে? এটার আনসার কোথায় আছে? এটার আনসার দাঁড়ান, রিপিটেড রুটস লাগবে, তাই না? চ্যানেলস ক্যান গিভ সায়েন্টিস্ট মেজারমেন্ট স্প্যানিং ভাস্ট এরিয়াস ইন দ্য গ্লোব, থাউজেন্ডস অফ সাউন্ডস পাথ, দেখেন পাথ, রুট একই জিনিস। থাউজেন্ডস অফ সাউন্ড পাথস ইন দ্য ওশান কুড বি pieced together into a map of global ocean temperature and by repeating measurements along the same path, দেখেন repeated route, repeating measurements along the same path over time, scientists could track changes in temperature over months. So টেম্পারেচার চেঞ্জটা ওরা কি করতে পারে? ট্র্যাক করতে পারে। তো এটা আনসার কি হবে? ভেরিয়েশন ইন টেম্পারেচার, এটা সি নাম্বার। সো এই হচ্ছে আমাদের এই প্যাসেজটা। অ্যাজ আপনারা ওখানে হয়তো রিয়েলাইজ করে ফেলছেন যে আনসার করাটা যদি এক্সামে আসতো আপনাদের জন্য 13টা থেকে 13টা কারেক্ট করা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যেত। সো এখন মনোযোগ দিয়ে আশা করি দেখছেন অ্যান্ড শিখে ফেলছেন যে কীভাবে এটাকে ঠিক করা, আনসার করা যেত, মুখস্থ করে ফেলছেন আই বিলিভ। সো আনসার যদি প্যাসেজ এটা আসে, প্রশ্ন যদি এটা আসে, তাহলে জাস্ট মুখস্থ আনসার দিয়ে আসবেন। ট্রু, ফলস, নন গিভেন ট্রু, ডি, জি, এফ, ডি, ডি, এ, বি অ্যান্ড সি। থ্যাংক ইউ সো মাচ যারা তখন পর্যন্ত ভিডিওটা দেখছেন, অ্যান্ড বেস্ট অফ লাক, প্রিপারেশন নিতে থাকেন, অ্যান্ড জুন মাস এটা খুব ইম্পর্টেন্ট এই প্যাসেজটা। আসসালামু আলাইকুম।